এদেশের মুসলমানরা শত শত বছর ধরে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। ইংরেজদের শাসনামলে ইংরেজ ও হিন্দু জমিদাররা মুসলমানদের উপর নানানভাবে জুলুম, নির্যাতন ও নিপীড়ন করেছিল। তাদের জুলুম নির্যাতন এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল, হিন্দু জমিদার কৃষ্ণদেব মুসলমানদের দাড়ির উপর শতকরা 2.5 টাকা করে কর ধার্য করতেও দ্বিধাবোধ করেনি। তখন শহীদ তিতুমীর রহমতুল্লাহি আলাইহি তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তার এই আন্দোলনের ডাকে দেশের কৃষক, শ্রমিক, বণিক, সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ জনগণ দলে দলে ভিড় জমায়। ইংরেজদের জুলুম, নির্যাতন, নিপীড়নের ছাইচাপা আগুন তার এই আন্দোলনের ডাকে ধাউ ধাউ করে জ্বলে ওঠে। শহীদ তিতুমীর রহমতুল্লাহি আলাইহির এই আন্দোলনের ভয়ে জমিদাররা একত্রিত হয়ে তাকে দমনের জন্য তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। গোবরডাঙ্গার জমিদার কৃষ্ণ রায়, কালীপ্রসন্ন এবং পূর্ণিয়ার জমিদার কৃষ্ণ রায় তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই জমিদাররা শহীদ তিতুমীরের হাতে মারাত্মকভাবে পরাজয় বরণ করে। শহীদ তিতুমীর রহমতুল্লাহি আলাইহি তার এই আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তিনি কলকাতার নারকেলবাড়িয়ায় একটি মজবুত বাঁশের কেল্লা নির্মাণ করেন। 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর জেলার কিছু জমিদারকে পরাস্ত করে তাদের জমিদারিত্ব তিনি দখল করে নেন। জমিদাররা এবং ইংরেজরা তিতুমীরের আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ইংরেজরা আলেকজান্ডারের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করে। শহীদ তিতুমীরের হাতে এই বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে। ইংরেজরা এতে মারাত্মক ক্ষিপ্ত হয়ে তারা লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে 1831 সালে একটি বিশাল বড় বাহিনী তিতুমীরের বিরুদ্ধে প্রেরণ করে, যে বাহিনীতে কামান, গোলা বারুদ এবং অসংখ্য অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল। তারা শহীদ তিতুমীরের বাঁশের কেল্লাকে কামান দিয়ে গুড়িয়ে দেয়। শহীদ তিতুমীর রহমতুল্লাহি আলাইহি এদেশের কৃষক, শ্রমিক ও বণিকদেরকে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে যান। আপনি একটু গভীরভাবে লক্ষ্য করে দেখুন, শহীদ তিতুমীরের আমলে যেমন হিন্দু জমিদাররা দাড়ির উপর ট্যাক্স আরোপ করেছিল, হিজাব করতে গেলে ট্যাক্স দিতে হতো, গরু জবাই করতে হলে জমিদারদেরকে মোটা অঙ্কের ট্যাক্স দিতে হতো, এমনকি হিন্দুদের দুর্গাপূজা ও কালী পূজার জন্য মুসলিমদের থেকে হিন্দু জমিদাররা মোটা অঙ্কের ট্যাক্স ধার্য করত। আজ এই 2025 সালে এসেও সেই 200 বছর আগের শাস্তি ভোগ করতে হচ্ছে আমাদের। দাড়ি রাখার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে আজকে যুবকদেরকে হেনস্থা করা হচ্ছে, যুবকদেরকে দাড়ি রাখার জন্য শাস্তি পেতে হচ্ছে। হিজাব করার অপরাধে আজকে শিক্ষাঙ্গন থেকে ছাত্রীদেরকে বের করে দেওয়া হচ্ছে। ইসলামী কার্যক্রমে নানানভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এবং বাধা দেওয়া হচ্ছে। তাহলে কোথায় স্বাধীনতা? আমরা কিসের স্বাধীনতা পেলাম? আমাদেরকে বিচক্ষণতার সাথে ভাবতে হবে যে এর পিছনে কারা কাজ করছে, কারা কলকাঠি নাড়ছে, কোত্থেকে পেল তারা এই সাহস? মুসলিমদের দেশে মুসলিমদেরকে বাধা দেওয়ার সাহস কোত্থেকে পেল তারা? এগুলো আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে শহীদ তিতুমীরের সেই চিন্তা চেতনা লালন করে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে চলতে হবে এবং বাতিলের বিরুদ্ধে তীব্র থেকে তীব্র প্রতিবাদ করতে হবে আমাদেরকে।